হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে আসছি একটি পানের বরজে। পান এবং পান চাষ সম্পর্কে যাবতীয় তথ্য আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আমার সাথেই থাকুন। এই বরজটি যার, সেই ব্যক্তির কাছে যাচ্ছি। এখন সেই ব্যক্তির কাছ থেকে এই পানের উৎপাদন এবং পানের পরিচর্যা এবং পানে কোন ধরনের ক্ষতি হইতে পারে, কোন পোকার আক্রমণে কি ধরনের সমস্যা হইতে পারে সেই ব্যাপারে কিন্তু আমি প্রশ্ন করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার নাম কি ভাই? আমার নাম বাপ্পি। বাপ্পি ভাই। বাপ্পি ভাই, আপনারা এই পানকে বড় করতে কোন ধরনের সার ব্যবহার করেন, জৈব না রাসায়নিক? ভাই জৈব সার তো প্রথমে দিতে হয়, রাসায়নিক সারও মাঝে মধ্যে দিতে হয়। আচ্ছা, ম্যাক্সিমাম আমরা বেশি ইউজ করি সরিষার খোল। সরিষার খোল, সরিষা বা নারকেলের খোল? না, সরিষার খোলটাই বেশি ইউজ করা হয়। নারকেলের খোলটা একটু এক্সপেন্সিভ তো। আচ্ছা আচ্ছা। সরিষার খোলে যে পরিমাণে প্রোটিন আমার গাছের জন্য দরকার ওইটা সেটা হয়ে যায়। তারপর একটু দামেও সাশ্রয় হয়। আচ্ছা, তো সরিষার খোল হচ্ছে এটা জৈব সার। বাপি ভাই, এই জৈব সার আপনারা কেন ব্যবহার করেন? রাসায়নিক? আমি পার্সোনালি জৈব সার বেশি ব্যবহার করি, কারণ রাসায়নিক সার ব্যবহার করতে করতে আমরা মাটির 12টা বিগত 50 বছরে যে পরিমাণে বাজাইছি, অবশ্যই অবশ্যই, তাতে দেখা যাচ্ছে যে আগামী 10-20 বছর পরে যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের গালি দিবে। একদম একদম দারুণ দারুণ চিন্তা ভাবনা আপনার। আগে যে জমিতে আমাদের 10 কেজি সারে হয়ে যেত, এখন সেই জমিতে আমাদের 30 কেজি রাসায়নিক সার লাগে। একদম একদম। তাহলে মাটির উর্বরতা কোথায় নেমে গেছে? অনেক অনেক নেমে গেছে, অনেক নেমে গেছে। তারপরে কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের কারণে এই যে আমাদের পোকাগুলো যে পরিমাণে কীটনাশক রেজিস্ট্যান্স পাইছে, নরমাল কীটনাশক এখন কাজই হয় না। আচ্ছা, দারুণ তথ্য দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, প্রকার কীটনাশক আছে, আপনি দেখবেন কীটনাশকের বোতলে সবুজ কালার থাকে, হলুদ কালার থাকে, লাল কালার থাকে। আচ্ছা, সবুজ কালারে আগে মোটামুটি কাজ হয়ে যেত, এখন হলুদ লাল পর্যন্ত লাগানো লাগে পোকা মারার জন্য। কারণ ওরা এত পরিমাণে সার্ভাইভ করতে 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 এমন ওরা ওইটাকে ক্ষমতা হয়ে গেছে, অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এখন আর কোনো কীটনাশকে তেমন কাজ হচ্ছে না। আবার আমাদের সবাই মিলে মানে এইটা আসলে কি, বাজারে এটার কেনা বেচার উপর রেস্ট্রিকশন দেওয়া উচিত। যথেচ্ছ ভাবে মানুষ বুঝতেছে না, ইচ্ছা মতো কীটনাশক কিনতেছে, দিচ্ছে, আমরা খাচ্ছি। শিক্ষিত মানুষও খাচ্ছি, অশিক্ষিত মানুষও খাচ্ছি। একদম একদম। তো সেই হিসাবে আপনি আসলে, আমার শুনে মনে হলো আপনি একজন শিক্ষিত চাষি, পান চাষি, পান বরজ করেন। তো সেই হিসেবে আপনার কথা অনেক ভালো লাগলো। তো আপনি যেভাবে আমাদেরকে বললেন, আমার উচিত হবে এই ভিডিওর মাধ্যমে অন্যান্য যারা আছেন পান চাষি বা অন্য যে কোনো ফসল ফলান, তারা জৈব সারের দিকে গুরুত্ব দিবেন এবং কীটনাশকের বদলে সমন্বিত বালাইনাশক, আলোর ফাঁদ, বিভিন্ন ফেরোমন ট্র্যাপ আছে, এগুলো ব্যবহার করে আমাদের এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।